সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবারও চলে আসলাম আধুনিক যুগের ক্লাস নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় আধুনিক যুগ পর্ব ৪। আমরা আজকে পড়ব পঞ্চপাণ্ডব। আমরা একটু দেখি, আমরা পঞ্চপাণ্ডব বলতে বাংলা সাহিত্যে যাদেরকে বুঝি, পঞ্চপাণ্ডব বলতে আমরা বুঝি যে ৩০-এর দশকের ৫ জন বিশিষ্ট কবি যারা রবীন্দ্র বলের বাইরে গিয়ে আধুনিক সাহিত্য সৃষ্টি করেছিলেন। আমরা একটু তাদের নাম জানি, যেমন বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত এবং বিষ্ণুদেব। আমরা এই ৫ জনের নাম খুবই চমৎকার একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। সেটি হচ্ছে বৌদ্ধরা তাদের জীবনে অমিয় সুধাকে বিষ মনে করে। তাহলে বৌদ্ধরা মানে হচ্ছে বুদ্ধদেব বসু, জীবনে মানে হচ্ছে জীবনানন্দ দাশ, অমিয় মানে হচ্ছে অমিয় চক্রবর্তী এবং সুধা মানে হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত এবং বিষ মানে হচ্ছে বিষ্ণুদেব। আমরা এবার একটু চলে যাই পঞ্চপাণ্ডব। আমরা একটু দেখি জীবনানন্দ দাশ, যার জন্ম হচ্ছে 1899 এবং মৃত্যু হচ্ছে 1954 সালে। আমরা যদি দেখি সুধীন্দ্রনাথ দত্ত, যার জন্ম হচ্ছে 1901 সালে এবং মৃত্যু হচ্ছে 1960 সালে। এরপর আমরা যদি দেখি অমিয় চক্রবর্তী, যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন, তার জন্ম হচ্ছে 1901 সালে এবং মৃত্যু হচ্ছে 1987 সালে। আমরা যদি দেখি বুদ্ধদেব বসু, যার জন্ম 1908 সালে এবং মৃত্যু হচ্ছে 1974 সালে। সবশেষ আমরা দেখব বিষ্ণুদেব, যার জন্ম 1909 সালে এবং মৃত্যু হচ্ছে 1982 সালে। এই যে ৫ জন কবি, এদেরকে বলা হয় পঞ্চপাণ্ডব। তো আমরা এই যে ৫ জন কবির নাম জানলাম, এরা হচ্ছে পঞ্চপাণ্ডব। আমরা কিন্তু এই চমৎকার টেকনিকের মাধ্যমে এই পঞ্চপাণ্ডবদের নাম মনে রাখতে পারি এবং এই পঞ্চপাণ্ডবের জন্ম মৃত্যু থেকে বা নিচের কোন কবি পঞ্চপাণ্ডবের একজন নন অথবা নিচের কোন কবি পঞ্চপাণ্ডবের একজন, এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই উত্তর করতে পারবো।